বন্ধুরা, শুধুমাত্র 3 দিনে যদি চুলকে আমার মতোই লম্বা করতে চাও, তো তোমাদের জন্য আমি আজকে এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটা শুধুমাত্র 3 দিনে আমার চুলকে এমনই লম্বা করে তুলেছে। আর এই রেমেডিটি ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে, কারণ এর কোনো সাইড ইফেক্ট নেই। যেখানে স্ক্যাল্প দেখা দিচ্ছিল সেখানে নতুন চুল গজানো শুরু হয়ে গিয়েছে, এবং তোমাদের মাথায় যদি কোনো চুলকানির সমস্যা থাকে তাহলে সেই সকল সমস্যাও দূর হয়ে যাবে আজকের এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে। আর এই রেমেডিটি ব্যবহার করলে তোমাদের হেয়ার ফল একদমই বন্ধ হয়ে যাবে, আর তোমাদের চুল হবে সিল্কি, সফট আর সুন্দর। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি বানিয়ে নেবে তোমরা। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে নিম পাতা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। এখন গরমে ঘেমে যাদের চুল একদম ড্যামেজ হয়ে যায় এবং যাদের মাথায় র্যাশ, চুলকানি বের হয়ে গিয়েছে, তারা এই রেমেডিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। নিম পাতাতে প্রচুর পরিমাণে অ্যালিক অ্যাসিড এবং ভিটামিন ই থাকে, যা আমাদের চুলের গোড়ায় প্রচুর পরিমাণে পুষ্টি যোগায় এবং রুস্কো খুস্কো চুলকে নরম ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে। তো নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ফ্রেশ জলে নিম পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। তো এখানে আমার নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা হাম্বাল দিস্তাতে ভালো করে নিম পাতাগুলোকে থেতো করে নেব। নিম পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের চুলের অকল্পক্ষতা রোধ করতে সাহায্য করে থাকে, যেমন আমাদের চুল পাকা কমাতে সাহায্য করে থাকবে এবং আমাদের চুল ঝরা পড়া থেকে মুক্তি দেবে। তো এখানে আমার নিম পাতাগুলোকে ভালো করে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নিম পাতা থেকে আমি রসটাকে বের করে নেব। নিম পাতা আমাদের চুলের ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে থাকে। এক কথায় নিম পাতা আমাদের চুলের জন্য এক জাদুকরী রেমেডি। তো এখানে আমার নিম পাতার সব রসগুলোকে বের করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই নিম পাতার রসের ভিতরে এখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে এবং আমাদের চুলকে রকেটের গতিতে লম্বা করতে সাহায্য করে থাকে ভিটামিন ই ক্যাপসুল। তারপর আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে নারকেলের তেল। তো এখানে আমি নারকেলের তেলে অ্যাড করে দিয়েছি। নারকেলের তেলও আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। তারপর একটি চামচের সাহায্যে নিম পাতার রসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এই নিম পাতার রসটাকে আমি দুটো বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। একটা বাটিতে আমি পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে দিচ্ছি নিম পাতার রসের ভিতরে। তারপর একটি চামচের সাহায্যে ভালো করে শ্যাম্পুর সাথে নিম পাতার রসটাকে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পুর সাথে ভালো করে নিম পাতার রসটাকে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার শ্যাম্পুর সাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়ে, তো দেখো এখানে আমি দুটো প্রসেসে নিম পাতা রসটাকে মিক্স করেছি, একটা শ্যাম্পু দিয়ে আর একটা নারকেলের তেল দিয়ে। তো এখন আমি নারকেলের তেল দিয়ে যেটা মিক্স করেছিলাম এটাকে এখন চুলে লাগিয়ে নিতে হবে। তো আমি যেরকমভাবে চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেরকমভাবে চুলের স্ক্যাল্পে লাগিয়ে নেবে। তারপর হালকা হাতে মাসাজ করবে। চুলের স্ক্যাল্পে লাগানোর পর হালকা হাতে মাসাজ করলে আমাদের মাথার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় আর আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে। তোমাদের মাথার স্ক্যাল্পে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজকের এই রেমেডিটি। আজকের এই রেমেডি ভীষণই পাওয়ারফুল, তাই আমি বলবো একবার হলেও তোমরা বাড়িতে এই রেমেডি ট্রাই করে দেখো। তোমাদের উকুনের সমস্যা থাকলে সেই সকল সমস্যাও সমাধান হয়ে যাবে। এরকম ভাবে চুলে লাগিয়ে তোমরা চুলটাকে একটু খোপা করে আধ ঘন্টা মতো রেখে দেবে। তারপর যে শ্যাম্পুটা বানানো দেখালাম আমি, সেটা দিয়ে আবার তোমরা শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেবে। তাহলেই তোমাদের চুল হবে সিল্কি সফট, তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুল হবে রকেটের গতিতে লম্বা, ঘন, কালো আর মজবুত। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্যে।